তো এখন বেলা প্রায় কটা বাজে, 11:30টার বেশি বাজে, 11:45 মতো বাজে। আমরা উঠে সকাল থেকে ঘর পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে ঘর টর গুছিয়ে রেখেছি, কারণ আমার মা আর আমার দিদুন আসছে। আর খুব খুশি, আমি খুব খুশি। দিওয়ালিতে ওর মা দিদুন আসলে আমাদের দুজনেরই 4 দিনের ছুটি, আর ওদের আসার প্ল্যানটা একটু আগে ছিল। আমি ওদেরকে বললাম যে তোমরা একটু পোস্টপন করো, তাহলে আমরা 4টা দিন একসঙ্গে থাকতে পারবো। আমরা কালকে গেছিলাম বাইরে, ওখান থেকে আমরা ফুল টুল নিয়ে এসেছি, ঘর টর আমি গুছিয়েছি। আমি ফুল খুব ভালোবাসি, ফুল দিয়ে ঘর সাজাতে। এই যে চিল্লু, সবাইকে হ্যাপি দীপাবলি বলে দাও, বলো সবাইকে শুভ কালী পূজা আর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। কালু নট ইন্টারেস্টেড। কি এসছে? গ্রসারি, লাগবে গ্রসারি আনালাম কিছু। যে সবজি কাটা হচ্ছে, চিলু এখানে, জিঞ্জু এখানে। আউ এদিকে ওদের খাবারটা গরম করলাম আমি এখন। এটা ওদের ভাত গরম হচ্ছে নাকি? হয়ে গেছে, ভাত গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আরে শুরু হয়ে গেল খেলা, খালি খেলা। প্রচন্ড প্লেফুল মুডে আজকে সবগুলো, দিওয়ালির জন্যই নাকি? হ্যাঁ, ওদের জন্য আজকে স্পেশাল কি খাবার এসছে? দুজনের ট্রিট এসছে। চিলু বাবা বের হও ওখান থেকে। ये डिम्पी खाली आदर खास কেন? আদর কি ও আজকে থেকে খায়? কিসের থেকে বের করে আমি করে নিছি কত, লেবার রুম থেকে বের করার সঙ্গে সঙ্গে তখন থেকে পেটে থাকতে থেকেই, যখন 1 মাসের পেটে তখন থেকে ও আমার কাছে। কি রান্না হচ্ছে এখানে? চিচিঙ্গার কি বলে এটাকে, খোসা বাটা হচ্ছে। আর চিচিঙ্গা আমাদের বাড়িতে না একটা রেসিপি, আমি জানি না কতজনের বাড়িতে তো খাওয়া হয়, আমি আমাদের বাড়িতেই খেতে রেখেছি। এটা হচ্ছে মাংস দিয়ে চিচিঙ্গা, ইউজুয়ালি মাটন দিয়েই হয়, কিন্তু আমার ঘরে একটুখানি চিকেন ছিল, তাই মাকে বললাম যে চিকেন দিয়ে করতে। দিদুন মাকে দেখা আজকে রান্না করছে মামা বের, আমি না। মাকে দেখা, আমি শুনতে পাবো। ও আমি ভাবলাম চিচিঙ্গা হবে, ঠিক আছে এটাও চলবে। এটা করে নিয়েই ওটা বসাবো। ওকে, কি রান্না করছো? চিকেন দিয়ে চিচিঙ্গা, এটাকে না অ্যাকচুয়ালি মাটন দিয়ে হয়। কিন্তু আমাদের কাছে যেহেতু মাটন নেই, তাই চিকেন দিয়েই হচ্ছে। ওকে, জানি না কেমন হবে, ভালোই হবে। চিকেন ফ্রাই। কি কি দিয়েছো বলো? এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, এগুলো সব ফোড়ন, গরম মশলা সব ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর চিচিঙ্গা দিয়ে দেবে। দিয়ে এখন ভাজা ভাজা যাচ্ছে, মানে একটু মাংসটা সেদ্ধ হবে আর কি। চিকেনটা দিয়ে সেদ্ধ হবে। ওকে, সুন্দর লাগছে দেখতে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে এখন মা এই কড়াইয়ের মধ্যে এখন চিচিঙ্গাটা ছেড়ে দিচ্ছে। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা কখনো ট্রাই করে দেখতে পারো। আর তুই কেমন ঘুম দিলি? যখন থেকে মারা এসছে মনের আনন্দে শুয়ে শুয়ে ফোন ঘেটেই যাচ্ছে। আর এই যে দিদুন এখানে বাড়ির থেকে বকফুল নিয়ে এসছে মা আর দিদুন, ওরা এখন দিদুন এখন ছাড়াচ্ছে, এটা দিয়ে বড়া হবে। দিদুন বকফুলটা ছাড়াতে ছাড়াতে এখানে যে মা এটাকে বানাচ্ছে।
রান্নাটা করিনি, তোমাদেরকে দেখাই। মা বাড়ির থেকে আমাদের গাছের কি কি সব নিয়ে এসছে। কি কি এনেছো মামা? কি কি এনেছি? এগুলো হচ্ছে গাছের, আমার গাছে উচ্ছে। আমার মায়ের খুব সুন্দর ব্যালকনি গার্ডেন রয়েছে, যেখানে মা টুকটাক এরকম জিনিসপত্র লাগায়। দেখো এটাকে বলে কারো একটা ফোন এসছে গো। খারকোল পাতা। হ্যাঁ, এটাকে খারকোল বলে, কেউ কেউ ঘাটকোল বলে। সেটা খুব ভালো, মানে বাটা হয় আমাদের মধ্যে রসুন, যেটাকে আজকালকার দিনে ভর্তা বলে, আমরা এটাকে বাটাই বলি। আমার গাছের পুঁই শাক। এটা ওই যে মায়ের ব্যালকনি গার্ডেনের যদিও পুঁই শাক। পুঁই শাক নষ্ট হয়ে যায়, তবুও নিয়ে এসেছি। আমি এখানে কয়েকদিন থেকে ছাঁচড়া খাওয়ার জন্য আমি পুঁই শাকের খোঁজ করে যাচ্ছি। আমাকে মার্কেট থেকে দোকানদার বলল যে সিজন শেষ হয়ে গেছে, এখন আর পুঁই শাক পাওয়া যাবে না। এই যে বাড়ির থেকে বকফুলও নিয়ে এসছে, কারণ আমি বকফুলের বড়া খেতে খুব ভালোবাসি। এই যে বকফুল খেতে চেয়েছিল, এখানে দিল্লিতে পাওয়া, এখানে আমি দেখিনি এখন অব্দি বকফুল খেতে পাওয়া যায় না। আরো আছে, মা ওগুলো বেছে রেখেছে ওই দিকটায়। আর নারকেল নিয়েছে তুমি কি নাড়ু করার জন্য? এই নারকেলটা পরিষ্কার করে নিয়েছি। কচু খেতে ভালোবাসি, কচু ছিল, সেটাও রেখেছি। কত ঘর ভর্তি জিনিস। আরো আছে, আর কি? ও ঝুরি আলু ভাজা, একখানা। ও আরো কিছু আছে। এই যে ও চাল, ভোগ চাল, গোবিন্দ ভোগ চাল। এই এনেছি তোমার মটর ডাল। আমি দিল্লিতে মটর ডালটাই খুঁজে পাই না, এখানে বোঝেও না বলে চানা ডাল, মাসকলাই ডাল, তাই তো। আর চা পাতাও আনা হয়েছে বাড়ির থেকে, স্পেশাল দার্জিলিং টি আনা হয়েছে, ওটা ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, এই হচ্ছে মা বয়ে বয়ে অত দূর থেকে নিয়ে এসছে, আবার ওর আরো রান্না করে বানাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব মজা পাচ্ছি আমি। এই যে 4 জন বিছানার মধ্যে ঘুমাচ্ছে সুন্দর করে। শিফট হয়ে গেছে এখান থেকে এখানে, কারণ এখানে এখন বড়া ভাজা হবে। আর এই যে অলমোস্ট রেডি বলছে, ওর চাল লাগবে না, দাও। এই যে এখন এখানে বকফুলের বড়া হচ্ছে, আর এখানে আমাদের চিচিঙ্গা ইজ অলমোস্ট রেডি। এই যে ডিম্পি খাবার বাড়ছে, আচ্ছা যে দিদিন বসে আছে, এখানে বকফুল ভাজা হচ্ছে। হয়ে গেছে রে, আর এখানে হেরাফেরি দেখতে দেখতে আমরা খাবো এখন। চিচিঙ্গা দিয়ে চিকেনও হয়েছে। কেমন আছে রে? দারুণ দারুণ আছে। একদমই নতুন রেসিপি, মনে হচ্ছে না এই চিচিঙ্গা হচ্ছে, তাই না? খা খা। আমরা সবাই সুন্দর 2 ঘন্টা ঘুমিয়ে ঠুমিয়ে উঠে এখন আউ মায়ের কাছ থেকে আচ্চু খাচ্ছে। এই যে চিল্লু ঢোকে বসছে বসছে। হ্যাঁ, চিল্লু উঠে ছিল, একদম ঠিক। হ্যাঁ, বস। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিওর অপেক্ষা করো।